টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে কক্সবাজারে, অথচ এখানকার লাখো মানুষের বসবাস জরাজীর্ণ পাহাড়ের চূড়ায়, টিলা ও তার নিচে। আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি হবে আরও কয়েকদিন, তাই পাহাড় ধসের শঙ্কা এড়িয়ে যাওয়ার নয়। আর এই জন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। একবার বৃষ্টি শুরু হলে স্থায়িত্ব থাকে প্রায় ৩০ মিনিট। কয়েক মিনিট থেমে আবারও বৃষ্টি ছড়তে থাকে পুরো কক্সবাজার জুড়ে। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন এই বৃষ্টি ভোগাবে মানুষকে। বর্ষায় বৃষ্টি স্বাভাবিক হলেও বাড়ে পাহাড় ধসের আতঙ্ক। পাহাড় ও টিলার উপর আর সেসবের নিচে বসবাস করে মানুষ এখন মৃত্যু ঝুঁকিতে, কিন্তু সহায় সম্বল রেখে নিরাপদে যেতে চান না এসব মানুষ। যখন কিনে লই তাহলে থাম হাতা কাপড় তৈনমিকা যদি জায়গা থাকিত তাহলে এন ন থাকিতাম আর সতর্ক করে দিলে আর বাইর হয়ে অতদিন নিচে নামি জায়গা আবার ইতারা যদি যাইলে গই আর সকালে আবার। তারা জানান মৃত্যুর ভয় জেনেও ঝুঁকি নিয়েই বাস করছেন, কারণ তাদের কোথাও যাবার জায়গা নেই। তাকে মেরে ঝুঁকি পান না বাজে তাকে না ভারি বলে ইয়ার নিচে নিষেধ করতে গিয়ে যায় তারা নমানের দুয়া পার করিব বলি তার আর হতে না বেশি ফার আছে দেখা হতে ওদের নিচে বসাই দেয় বাড়ি, এটা আবার তৈরি করে তখন মাটি এগুলো কি হয় এখানে জমা হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন মাটি এগুলা সবগুলা কি বৃষ্টির পানির সাথে হাতে ফেলে যায়। এদিকে ঝুঁকির কথা ভেবে এরই মধ্যে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন, খোলা রেখেছে আশ্রয় কেন্দ্র। তবে কর্মকর্তারা বলছেন প্রতি বছর নানা উদ্যোগ নিলেও ঝুঁকিপূর্ণ মানুষ কোনো নির্দেশনাই মানছেন না। তাদেরকে অনেক অনুরোধ করে তাদেরকে আমরা পাহাড় থেকে সরাই, তারপর তারা অনেকে ওখানে অবস্থান করতে চায়, কিন্তু আমাদের অনুরোধ থাকবে তারা যাতে অবশ্যই এই ঝুঁকিপূর্ণভাবে বসবাস না করে, তারা ওখান থেকে যাতে অবশ্যই চলে আসে। জেলা প্রশাসনের তথ্য বলছে কক্সবাজার পৌরসভা, সদর, চকরিয়া, পেকুয়া, উখিয়া, টেকনাফে প্রায় ১.৫ লাখ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করেন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা নিয়ে জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন দুই পার্বত্য জেলা, রাঙ্গামাটি থেকে উচিংছা রাখাইন ও বান্দরবান থেকে জহির রায়হান। প্রথমেই জানব রাঙ্গামাটির খবর। উচিংছা, ভারী বৃষ্টিতে রাঙ্গামাটির কোন কোন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেশি এবং এসব পাহাড়ের উপরে এবং নিচে কত সংখ্যক মানুষের বসবাস জানাবেন। একই সাথে জানাবেন তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নিতে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা। শিল্পী ১৭০০ সালের ১২০ জন নিহতর পর থেকে পাহাড় ধসে মারা গিয়েছিল প্রায় ১২০ জন। সেটাকে মাথা রেখে কিন্তু জেলা প্রশাসন উদ্যোগে গতকাল কিন্তু মাইকিং করা হয়েছে বিভিন্ন এলাকা, বিশেষ করে রাঙ্গামাটিতে শহরে যে সমস্ত শিমুলতলি, বেডবেড়ি এবং আসামবস্তি এলাকা এবং হচ্ছে আপনার কাটা পাহাড়, সেই সমস্ত এলাকাতে কিন্তু মাইকিং করা হয়েছে। এবং গতকাল কিন্তু ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু জেলা প্রশাসন কিন্তু গতকাল সমন্বয়ে একটা মিটিং করা হয়েছে, যেন কোনো প্রকার যেন এখানকে যারা পাহাড়ে পাদদেশে বাস করছে তাদের জন্য হতাহত না হয়, সেজন্য কিন্তু প্রত্যেকটি নির্বাহী কর্মকর্তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেন যারা পাহাড়ে পাদদেশে বাস করছেন তাদেরকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। এখানে হচ্ছে প্রায় ১০ উপজেলা ২৬৪টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। যে কোনো মুহূর্তে যেন কোনো প্রকার অঘটন যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আরেকটি বিষয়, এখানে যদি আপনি আমাকে যেমনটি বলছিলেন হচ্ছে এখানে কতজন পাহাড়ে পাদদেশে কত মানুষ বাস, প্রায় এখানে পাহাড়ের পাদদেশে ১০ উপজেলা মিলে প্রায় ১০,০০০ অধিক কিন্তু বসবাস করছে পাহাড়ের পাদদেশে। এবং যখন ভারী বৃষ্টিপাত হয় কিন্তু তখন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। তবে উদ্যোগ নিলেও যারা ঝুঁকিতে রয়েছে তাদেরকে কিন্তু বারবার কিন্তু মাইকিং করা হলে বারবার যখন ভারী বৃষ্টিপাত হয় তখন ওনাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আসলে যারা এখানকার বাসিন্দারা রয়েছে পাহাড়ের পাদদেশে বাস করছেন তারা কিন্তু আসলে ওই আশ্রয় কেন্দ্রে যেতে চান না এবং এই ভূমি ছেড়ে কিন্তু ওনারা যেতে চান না। শিল্পী, আপনি থাকবেন সাথেই, আমরা জানবো বান্দরবানের খবর।
জহির, নাইখাংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যুর পর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরানো হয়েছে কিনা জানতে চাই যে এই জেলার কোন কোন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি সবচেয়ে বেশি? যে শিল্পী আপনি যেমনটা বলেছেন, আসলে নাইখাংছড়ি গত পরশু দিনে আসলে পাহাড় ধসে কৃষক নিহত হয়েছে। এরপর থেকে আসলে এখানে আসলে আমরা দৃশ্যমান আসলে পাহাড়ের পাদদেশ থেকে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখিনি। তবে জেলা প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছেন, বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে প্রশাসনকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিরা যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে তাদেরকে আহ্বান জানিয়েছে। তবে পাহাড়ের এই পর্যন্ত আসলে পাহাড়ের এই প্রতি বছরে কিন্তু এরকম মৌখিক আপনার নির্দেশ দেওয়া হয়, পাহাড়ে বাংলাদেশের লোকজনকে আসলে সরে যেতে বলা হয়, আসলে তারা মূলত আসলে যায় না। এই যে বিগত মাস আগে যে সিডর যে ঘূর্ণিঝড় গিয়েছে তখন কিন্তু এখানে কিন্তু 214টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 268 কেন্দ্রের মধ্যে প্রায় 55 জনের মতো আশ্রয় নিয়েছিল। আসলে যারা যে অবস্থায় আছে সেই অবস্থায় তারা রয়েছে। প্রতি বছরই কিন্তু পাহাড় ধসের ঘটনা, প্রাণহানির ঘটনা ঘটছে। এই যে বিগত 5 বছরে আসলে 63 জন পাহাড় ধসে নিহত হয়েছে এবং গত পরশু দিন যে নাইখাংছড়ি হয়েছে প্রায় 64 জন আসলে পাহাড় ধসে নিহত হয়েছে। আসলে হতাহতের ঘটনা বলতে গেলে অসংখ্য। এই পাহাড় ধসের ঘটনাগুলো আসলে প্রতিনিয়ত ঘটছে, প্রশাসন বলছে। তবে আমি আরেকটা বিষয় আসলে তথ্যের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে পাহাড়ের পাদদেশে যে বসতিগুলো গড়ে উঠছে আসলে এগুলো হচ্ছে যে এখানে স্থানীয় লোক যে কিছু গ্যাং রয়েছে, যেমন ভূমিদস্যু, যেমন সাবেক যেগুলো কমিশনার আছে তারা কিন্তু এখানে কিন্তু ভূমির ব্যবসাগুলো করতেছে। এই যে পাহাড়ের ব্যবসাগুলো হচ্ছে, যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু 414 পরিবারকে পাহাড়ের পাদদেশে কিন্তু এখানে কিন্তু পলট করে বিক্রি করা হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আসলে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি একটু যদি জুম করে দেখাই যে আপনি দেখেন কি পরিমাণ ঝুঁকিপূর্ণ বসবাস করছে লোকজন। এই বসতিগুলো কিন্তু এখানে স্থানীয় যে নূর মাহমদ গং রয়েছে তারা কিন্তু এগুলো বিক্রি করছে লোকজনের কাছে। অসহায় মানুষ অল্প স্বল্প টাকা দিয়ে আসলে এই পাহাড়ের পাদদেশগুলো কিনে এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। যে পাহাড়ের পাদদেশে আপনি দেখেন পাহাড়গুলো কিভাবে যত্রতত্রভাবে অপরিকল্পিতভাবে কাটা হয়েছে, এইভাবে আসলে চলছে। আবার এইসব জায়গাগুলোকে প্রশাসন কিন্তু ওদের দাবি কিন্তু ভূমি বন্দোবস্ত দিচ্ছে, রেজিস্ট্রি দিচ্ছে। আসলে এখানে আসলে খুবই বেহাল দশা বললেই চলে। আর এখানে যে বসতিগুলো আছে আপনার সরকারিভাবে যেটা বলা হচ্ছে 2000 পরিবার এখানে ঝুঁকিপূর্ণ আসে, অথচ এনজিও এবং বেসরকারি সংস্থাগুলো বলছে এখানে প্রায় অর্ধ লক্ষ জনবসতি আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এই অর্ধ লক্ষ জনবসতির মধ্যে না হলো প্রায় লাখখানিক মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে যে ভূমি দস্যুরা রয়েছে মোহাম্মদ গ্যাং, এখানে আরও তারা এখানে কিন্তু এই উক্ত এলাকায় আরও প্রায় 100 একরের মতো জায়গা ওরা এই যে পাহাড় কিনে নিয়েছে। যে যারা ভূমিহীন, যারা দরিদ্র তাদেরকে ব্যবহার করছে। আপনারা দুজনেই রয়েছেন, খবর রাখছেন, আবারও যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়েছে দেশের পাহাড়ি এলাকাগুলো। সেখান থেকে সেই খবর জানাতে রাঙামাটি থেকে আমাদের সহকর্মী উচিংছা রাখাইন এবং বান্দরবান থেকে আরেক সহকর্মী জহির রায়হান এতক্ষণ যুক্ত ছিলেন।